ইউক্রেনকে রাশিয়ার মুখে ফেলে চলে গেল আমেরিকা। আমেরিকার ফাঁদে পা দিয়ে সব হারালো ইউক্রেন। ইউক্রেনের সম্পদের 50% মালিকানা আমেরিকা চুক্তিতে লিখে নেওয়ার 24 ঘন্টার মধ্যেই ইউক্রেনকে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। এখন থেকে আমেরিকার ইউক্রেনকে বাঁচাতে রাশিয়ার সাথে কোনো মধ্যস্থতা করবে না। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে কয়েক শত কোটি বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছিল আমেরিকা। সম্প্রতি সেই অর্থ উসুল করতে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সাথে একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী এখন থেকে ইউক্রেনের খনিজ সম্পদ থেকে পাওয়া মুনাফার 50% মালিক হবে আমেরিকা। এর কারণ হলো এতদিন আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে যে বিনিয়োগ করেছে এটা হবে তার ক্ষতিপূরণ। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে $183 বিলিয়ন বিনিয়োগ করেছে। এবার সেই বিনিয়োগ সুদে আসলে তুলবে তারা। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ ছিল আমেরিকার দীর্ঘদিনের স্বপ্ন। আমেরিকার এই চুক্তিটি এমন এক সময় করা হলো যখন আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ চলছে। একদিকে বর্তমান বিশ্বে প্রায় 90% বিরল খনিজ পদার্থ রয়েছে চীনের দখলে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পশ্চিমা বিশ্বের কৌশলও বটে। রাশিয়ার সাথে যুদ্ধের কারণে ইউক্রেনের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার নামে এই চুক্তির আওতায় উভয় দেশ মিলে একটি পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠন করবে। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ট বলেন, এই চুক্তি প্রমাণ করে দুই দেশেই ইউক্রেনের দীর্ঘস্থায়ী শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনের কাছে এই চুক্তি মূলত আমেরিকার সামরিক সহায়তা পাওয়ার পথ সুগম করার মাধ্যম হিসেবেই গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য জ্বালানি, প্রতিরক্ষা খাত এবং ভারী শিল্প অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রাফাইট, টাইটেনিয়াম এবং লিথিয়ামের মতো বিরল খনিজ পদার্থের বিশাল মজুদ রয়েছে ইউক্রেনে। পুরো বিশ্বে যে পরিমাণ এসব পদার্থ রয়েছে তার একটি বড় অংশই ইউক্রেনে আছে। আমেরিকার ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানায়, 2022 সালে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে আমেরিকা ইউক্রেনকে যে বিপুল পরিমাণে অর্থ এবং সরঞ্জাম সহায়তা দিয়েছে, এই পুনর্গঠনের বিনিয়োগ তহবিল গঠনের মাধ্যমে তার স্বীকৃতি পাচ্ছে। একটি ভিডিও বার্তায় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ট বলেন, এই চুক্তি ইউক্রেনের প্রবৃদ্ধিতে সম্পদ উন্মোচনে সহায়তা করবে। ট্রাম্প প্রশাসনের সাধারণ ভাষার তুলনায় ঘোষণাপত্রের ভাষায় ইউক্রেনের প্রতি অনেক বেশি সংহতি প্রদর্শন করা হয়েছে। এতে রাশিয়া পূর্ণমাত্রার আগ্রাসন শব্দ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আরও বলা হয়েছে, এই যুদ্ধে যেসব দেশ বা ব্যক্তি রাশিয়াকে অর্থায়ন বা অস্ত্র সরবরাহ করেছে তারা ইউক্রেন পুনর্গঠনে কোনো সুবিধা পাবে না। ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ইউলিয়া সভেরডেস্কো গতকাল বুধবার চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটনে যান। চুক্তি স্বাক্ষরের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পূর্বনির্ধারিত টুইটারে বলেন, এই তহবিল আমাদের দেশে বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করবে। চুক্তি বিভিন্ন দিক তুলে ধরে তিনি জানান, চুক্তিতে খনিজ, তেল এবং গ্যাস খাতের প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে, তবে সম্পদের মালিকানা ইউক্রেনেরই থাকবে। তিনি জানান, অংশীদারিত্ব সমান সমান হবে এবং ইউক্রেনের সংসদে এটি অনুমোদিত হতে হবে। এই চুক্তির আওতায় আমেরিকা ইউক্রেনকে নতুন বেশে কিছু সহায়তা দেবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই চুক্তি বাস্তবায়নের জন্য জোর দিয়ে আসছিলেন। তার কথা একটাই, ভবিষ্যতে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার আগে এই চুক্তি হওয়া আবশ্যক। চুক্তির খসড়া অনুযায়ী ভবিষ্যৎ নিরাপত্তা সহায়তার বিনিময়ে ইউক্রেন তার কিছু প্রাকৃতিক সম্পদে আমেরিকাকে প্রবেশাধিকার দেবে। তবে ডোনাল্ড ট্রাম্প শুরুতে যা চেয়েছিলেন তার তুলনায় এটি অনেকটাই কম। তিনি 2022 সাল থেকে আমেরিকার নেওয়া সব সামরিক সহায়তার মূল্য ফেরত চেয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকার থেকেও কিছু ছাড় আদায় করতে নিতে পেরেছেন। আমেরিকার কর্তৃপক্ষ বলেছিল যে শেষ মুহূর্তে ইউক্রেন কিছু শর্ত পরিবর্তনের চেষ্টা করেছে, আর এজন্যই চুক্তি চূড়ান্ত করতে দেরি হয়েছে। বুধবার বিকেলে আমেরিকা একটি সূত্র জানাচ্ছে, পুনর্গঠন তহবিল পরিচালনা কিংবা আর্থিক স্বচ্ছতার মতো কিছু বিষয় নিয়ে দুই দেশের মাঝে মতভেদ ছিল। গত সপ্তাহে দুই দেশের প্রতিনিধিরা যাবতীয় নথিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তিটি গত বৃহস্পতিবারে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কি বাক বিতণ্ডার কারণে এটি বাধাগ্রস্ত হয়। তখন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার অভিযোগে অভিযুক্ত করেছিলেন।
গত সপ্তাহে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের সময় দুই দেশের নেতার মাঝে রোমে সরাসরি সাক্ষাৎ হয় এবং তারপরেই এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা এলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যেও আলোচনা চলছে। আমেরিকার গণমাধ্যম নিউ জেনারেশন নেটওয়ার্ক গতকাল বুধবার রাতে ডোনাল্ড ট্রাম্পকে বলেন ভ্যাটিকান সিটিতে জেলেনস্কির সাথে তিনি চুক্তি সই করতে চাপ দিয়েছিলেন। তিনি বলেন, আমি তাকে বলছিলাম এমন একটি চুক্তিতে আপনি স্বাক্ষর করলে খুবই ভালো হবে, কারণ রাশিয়া অনেক বড় এবং শক্তিশালী। রাশিয়া কেবল এগিয়ে যাচ্ছে। আমেরিকা প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা ইউক্রেনকে যে $1 বিলিয়ন সহায়তা দিয়েছে এই চুক্তির মধ্য দিয়ে আমেরিকা তা আদায় করে নেবে। তিনি আরও বলেন, আমি তাদেরকে বলেছিলাম, দেখো আমাদের বিরল খনিজ দরকার। তাদের অনেক বিরল খনিজ আছে যা অন্য অনেক স্থানে নেই। এটা তাদের জন্য বিশাল সম্পদ। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা থেকে সরে গেল আমেরিকা। আমেরিকা দাবি করছে অনেক চেষ্টার পরও লাভ হয়নি। যুদ্ধ থামায়নি ইউক্রেন এবং রাশিয়া কেউই। এই পরিস্থিতিতে আমেরিকা পররাষ্ট্র দপ্তর জানায় এই দুই দেশের মধ্যে মধ্যস্থতায় কাজ করবে না আমেরিকা। বৃহস্পতিবার আমেরিকা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্যামি ব্রুস বলেন, আমরা সারা পৃথিবীর বৈঠকে মধ্যস্থতা করার জন্য দৌড়ে বেড়াবো না। তবে তিনি এও জানিয়েছেন এই দুই দেশ যাতে কোনো চুক্তিতে পৌঁছায় সেজন্য আমেরিকা বদ্ধপরিকর। ব্রুস আরও বলেন, এই সংঘাত কিভাবে শেষ হবে তা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে দুই দেশকেই। এটা ওই দুই দেশের উপরেই নির্ভর করছে। এর আগে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গলাতে শোনা গিয়েছিল একই সুর। তারা দুজনেই জানিয়েছিল যুদ্ধ থামানোর দায়িত্ব রাশিয়া এবং ইউক্রেনের। ভ্যান সংবাদ মাধ্যম ফক্স নিউজকে বলেছিলেন, একটা চুক্তিতে পৌঁছানো এবং নির্মম যুদ্ধ থামানোর দায়িত্ব এই দুই দেশের। এটা খুব শিগগিরই শেষ হবে না। আমেরিকা ইউক্রেনের পিছন থেকে সরে যাওয়ার পরপরই ইউক্রেনে হামলা তীব্র করছে রাশিয়া। প্রিয় দর্শক, আমেরিকা এবং ইউক্রেনের এই চুক্তিকে আপনি কিভাবে দেখছেন? চুক্তির পর আমেরিকার এভাবে পিছু হটায় এই যুদ্ধের উপর কি প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।